हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल मिस्टर एंड मिसेस दास ब्लग। तो বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে পড়েছি কোথাও যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এদিকে দেখো, আজকের বাইরের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা, মেঘলার সাথে সাথে কিন্তু হালকা হালকা রোদও আছে। তো যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, অনেকটাই বেরিয়ে চলে এসেছি। কিন্তু তোমরা পাপান সোনাকে দেখতে পাচ্ছ না। পাপান সোনা যেহেতু স্কুলে গেছে, ওই জন্য আজকে কিন্তু পাপান সোনা আমাদের সাথে নেই। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি একটু পরেই বলছি। রাস্তা দিয়ে যেতে যেতে চোখ পড়লো এই নার্সারির দিকে। দেখো বিভিন্ন রকমের ফুল, কত সুন্দর লাগছে তাই না? যাই হোক, বেশি সাসপেন্স না রেখে বলেই দিই আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পাপান সোনার স্কুলে। তোমাদের ওই আগের ভিডিওতে বলেছিলাম না, পাপান সোনার কয়েকদিন পর এক্সাম আছে। তো এক্সামের আগে পাপান সোনার একটা অ্যাডমিট দিবে। তো স্কুলে পেমেন্টটা করলেই কিন্তু অ্যাডমিট দিবে। অনলাইনের ব্যবস্থা ছিল, অনলাইনের এমনি প্রবলেম থাকার জন্য স্কুলে গিয়েই আজকে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করতে হচ্ছে। তাই জন্যই কিন্তু পাপান সোনাকে স্কুলে সকালবেলায় পাঠিয়ে দিয়ে আমরা 10টার নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিলাম পাপানের স্কুল যাওয়ার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এবার আমরা পৌঁছে গেছি একদম পাপান সোনার স্কুলে। তো পাপান সোনাকেই কিন্তু আমরা স্কুল থেকেই নিয়ে নেব। আর রাস্তায় আস্তে আস্তে আমি পাপান সোনার স্কুলের যে গাড়ির যে আঙ্কেল থাকে, ওই আঙ্কেলকে আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা পাপান সোনাকে রাস্তাতেই নামিয়ে নেব। তো আমরা আস্তে আস্তে পাপান সোনার যেহেতু স্কুল ছুটি হয়ে গেছিল, তাই জন্য চিন্তা ভাবনা করলাম পাপান সোনাকে স্কুলের সামনে থেকেই নিয়ে নিব। তো স্কুলের গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আর দেখো এদিকে একে একে কিন্তু সমস্ত গাড়ি বেরিয়ে যাচ্ছে। তো স্কুলের সামনে দাঁড়ানোর পরে ওর যে পাপান সোনা যে বাসে আসে, ওই বাসের যে আঙ্কেল, উনি বললেন আমাদেরকে একটু সামনের দিকে একটু এগিয়ে চলে যেতে। স্কুলের সামনে নামাতে গেলে স্কুলের যে অফিস আছে, ওই অফিস রুমে গিয়ে জানাতে হয়, তারপরেই কিন্তু বাচ্চাকে নিতে হয়। যেহেতু আমরা স্কুলের অফিস রুমে জানাইনি, তাই জন্য আমাদেরকে বলেন একটু সামনের দিকে চলে যায়, ওখান থেকেই কিন্তু পাপান সোনাকে আপনারা নামিয়ে নেবেন। তো তাই জন্য এদিকে দেখো আমি সামনের দিকে চলে এলাম আর পাপান সোনাকেও নামিয়ে নিচ্ছি। পাপান সোনা তো প্রথমে নামতে চাইছিল না, ও ভেবেছিল হয়তো ও কোনো দুষ্টুমি করেছে, তাই জন্য ওকে আঙ্কেল কিন্তু মাঝখান রাস্তাতেই নামিয়ে দিচ্ছে। তারপরেই সে যখন আমাদেরকে দেখতে পায়, তখন বেশ হাসি মুখে নেমে এসছে। আর দেখো ওর কতটা আনন্দ আমাদেরকে দেখতে পেয়ে। যাই হোক, পাপানকে নিয়ে কিন্তু এবার আমরা অফিস রুমে চলে এসেছি। তো এবার আমরা পেমেন্টটা করে দিলে একদম আসছি। তো এবার কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে গেছে। আর অ্যাডমিটটা কিন্তু আজকে পাপান সোনার স্কুলে ক্লাসেই দিয়ে দিয়েছিল। তোমরা হয়তো দেখতে পেলে পাপান সোনার আমি স্কুল ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আসলে স্কুলের কাজ করার পরে কিন্তু আমাদের অন্য কিছু কাজবাজ আছে, পার্সোনালি কিছু কাজবাজ আছে, তার সাথে পাপান সোনারও কিছু কেনাকাটা আছে। আর ভাবছি আজকে বাইরেই দুপুরের লাঞ্চটা করে যাব। তাই জন্য ভাবলাম পাপান সোনাকে আর বেকার স্কুল ড্রেসটা পরাবো না, তো আর স্কুল ড্রেসটা চেঞ্জ করি। যাই হোক, স্কুলের কাজবাজ করে নেওয়ার পরে কিন্তু এবার দেখো আমরা বেরিয়ে চলে এসেছি। আর পাপান সোনা এই যে পাতাটা দেখাচ্ছে না, সেটা কিন্তু ওর স্কুলের একটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছিল, তাই জন্য ও ক্যামেরার সামনে পাতাটা তোমাদেরকে দেখাচ্ছিল। তো পাপান সোনার স্কুলে কাজবাজ করে আসার পরেই কিন্তু আমরা চলে গেছিলাম একটু ব্যাংকে, কিছু কাজ ছিল ওই জন্য। তো ব্যাংকের কাজবাজ করে নেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম একটা দোকানে পাপান সোনার জন্য স্কেটস এর একটা সাদা মজারিতা। আগে একটা ছিল, আগের যেটা রাবারটা যেটা ওটা ঢিলা হয়ে গেছিল, তার জন্য আমাকে আরো একটা আজকে কিন্তু কিনে নিতে হলো। পাপান সোনার দুটো মজা কিনে নেওয়ার পরেই কিন্তু আমরা চলে এলাম আরো একটা দোকানে পাপান সোনার জন্য পেন্সিল বক্স নিতে। আসলে আগের যে পেন্সিল বক্সটা ছিল ওটা কিন্তু পাপান সোনা ভেঙে দিয়েছে, তাই জন্য আজকে আর একটা কিনতে হচ্ছে। ওই যে বেগুনি কালারের যে আমার হাতে যে পেন্সিল বক্সটা আছে, সেটাই কিন্তু আমরা নিয়েছিলাম। তার সাথে মা কয়েকটা জিনিস আনতে বলেছিল, ওগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তো এখন এখানে ভিডিওর মাধ্যমে আমি খুব একটা তোমাদেরকে দেখাতে পারছি না কি কি নিয়েছি। আমি বাড়িতে গিয়ে কিন্তু পুরোটাই দেখাবো আজকে, যে আমি আজকে দোকান থেকে কি কি কেনাকাটা করেছিলাম। টুকটাক কেনাকাটার পরেই কিন্তু এবার আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তোমাদেরকে একটু আগে বললাম না, আজকে আমরা কিন্তু লাঞ্চটা বাইরেই করে নেব। তাই জন্য আমরা সবসময় কাঁথি তেলে যেখানে খেয়ে থাকি, ওখানেই কিন্তু চলে যাব খাওয়া দাওয়াটা করতে। তো এবার কিন্তু আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর তোমাদের দাদাভাই ততক্ষণে গাড়ি রেখেও চলে আসবে, তারপরে আমরা কি খাওয়া দাওয়া করবো ওটাও অর্ডার দিয়ে দিব। তো প্রথমেই এসে আমরা বসে গেলাম। আর পাপান সোনাকে একটু দাঁড়াও, তোমরা দেখতে পাবে পাপান সোনা আসা মাত্রই
ওই যে সোফাটা আছে না, ওই সোফাতেই শুয়ে পড়েছে। আমরা এসে প্রথমে বসেছিলাম, তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইও গাড়ি রেখে চলে এসেছে। আর ওই যে আমার পেছনে যে তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ না, ওই মাছগুলো দেখে পাপান সোনা তো বেশ আনন্দ হয়ে গেছে, আর ওই যে সোফার উপরে লাফালাফি শুরু করে দিয়েছিল। যাই হোক, তো এসেই কিন্তু আমরা পাপান সোনাকে জিজ্ঞাসা করলাম যে পাপা তুমি আজকে দুপুরে কি খাবে? তো ওর একটাই কথা ছিল যে আমি চিকেন দিয়ে ভাত খাবো। তো সেই মতনই আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। তো কি খাবার অর্ডার করেছি এলেই তোমরা দেখতে পাবে। কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমাদের খাবার চলে এসেছে। এনেছিলাম ফ্রাইড রাইস, চিকেন বাটার মশলা, আর চিকেন টিক্কা বাটার মশলা, ডিম ভাজা, পাপান সোনার জন্য ভাত, ডাল। আর পাপান সোনা যেহেতু চিকেন খাবে বলেছিল, আমাদের যে চিকেন টিক্কা বাটার মশলা এনেছি ওটা থেকেই কিন্তু পাপান সোনা খেয়ে নেবে। তো ওদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি প্রথমে কিছুটা পাপান সোনাকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমিও খেয়ে নেব। ওদিকে পাপান সোনাকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমিও আমার এবার খাওয়াটা শুরু করে দিয়েছি। পাপান সোনার যে 1 প্লেট ভাতটা এনেছিলাম না, ওই পুরো ভাত তো আর পাপান সোনা খেতে পারবে না, তাই জন্য কিছুটা ভাত আমি নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা তোমাদের দাদা ভাইও নিয়ে নিয়েছিল। তো যাই হোক, তোমাদের দাদা ভাই কিন্তু ভাত খাওয়ার পরে ফ্রাইড রাইস খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ভাত খাচ্ছি। আর পাপান সোনার সামনে যেই দেখেছে চিকেন আছে, ও তো কোনো মতেই কিন্তু ভাত আর খেতে চাইছে না। আমাকে বলছে, মা তুমি আমাকে খালি চিকেন দাও তো, আমাকে আর একদম ভাত দাও না, আমাকে ভাত খেতে ভালোই লাগছে না। তো ও কিন্তু খালি চিকেন খেয়েছিল, তার সাথে অল্প করে একটু ভাতও খেয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে তোমাদের দাদা ভাই বললো খাওয়াটা ঠিক জমছে না, একটা গ্রিন স্যালাড অর্ডার দিলে ভালো হতো। তাই জন্য কিন্তু আমরা একটা গ্রিন স্যালাডও অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়াটাও করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, সারাদিন তো সংসারের কাজবাজ করেই থাকি, তার সাথে তোমাদের দাদা ভাইকেও তো দেখেছো, খুব একটা যে ঘরে থাকে তেমনটা কিন্তু নয়। ও কিন্তু কাজের চাপে সবসময় বাইরে বাইরেই ঘোরে। তো ফ্যামিলির জন্য যে ও একটা যে খুব টাইম বের করতে পারে তা কিন্তু নয়। তো মাঝে মাঝে কিন্তু এইরকম ফ্যামিলির সাথে টাইম কাটানোটাও উচিত, তাই না? তো তোমাদের দাদা ভাই যখনই ফাঁকা পায় আমাদেরকে, পাপান সোনাকে কি আমাকে, যখনই টাইম পাক না কেন একটু ঘোরাতে নিয়েই চলে যায়। তো যাই হোক, এবার বেশি আর কথা বলবো না, আগে চটপট করে খাওয়া দাওয়াটা করে নি, তারপরে একদম আসছি। তো এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর তোমরা তো অবশ্যই আমাদের রেগুলার যারা ভিডিও দেখো তারা তো জানবেই, খাওয়ার শেষে আমাদের কিছু না কিছু একটা ডেজার্ট চাই। তো তাই জন্য আজকে ডেজার্ট হিসেবে আমরা নিয়ে নিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। তো আমরা কিন্তু 2টো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম, একটা তোমাদের দাদা ভাই খেলো, আর একটা কিন্তু আমরা মা ছেলে মানে পাপান আর আমি মিলে খেলাম। আর পাপান সোনাকে দেখতে পাচ্ছ, তার অবস্থাটা, ও তো কোল্ড কফি দেখলে নিজেকে আটকাতেই একদম পারে না। তার সাথে আমিও তো আছি, তো ওকে আর আলাদা করে দিব না বেশি ঠান্ডাটা, তাই জন্য একটা গ্লাসই আমি আর পাপান সোনা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পরে পেমেন্ট করেই কিন্তু মুখ শুদ্ধি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তায় আস্তে আস্তে পাপান সোনাও কিন্তু গাড়িতে ঘুমিয়ে গেছিল। তো যাই হোক, একদম বাড়িতে পৌঁছেই তারপরে কি কি কেনাকাটা করলাম ওটাও কিন্তু আমি আমাদের বাড়িতে পৌঁছালেই দেখাবো। তো আমরা কিন্তু ঘরে চলে এসেছি এবার। পাপান সোনা প্রচন্ড ঘুম পেয়েছে, এখন একটু ঘুমাবে। খেলি তো তো আমি একটু ড্রেস চেঞ্জ করে নি, ফ্রেশ হয়নি, তারপরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এই তো বাড়িতে এসেছি, তোমরা দেখতে পেলে। আর বলেছিলাম পাপান সোনাকে ঘুম পাড়িয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। পাপান সোনা তো কিন্তু ঘুমাইনি, বসে আছে। আর এখানে কি করছে তোমরা একটু দেখে নাও, দুষ্টুমি করছে আর চিৎকারও করছে। তো যাই হোক, ওটাকে স্কিপ করে। তো আমি টুকটাক কিছু কিনেছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো। তো ওখানে ঠিক মতন আমি দোকানে শেয়ার করতে তোমাদের সাথে পারিনি ঠিকঠাক ভাবে। আমি এখন বাড়িতে তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি কি কিনেছি। তো চলো, কি কিনেছি তোমরা একটু দেখে নাও। তো প্রথমেই যেটা এনেছি সেটা হচ্ছে পাপান সোনার স্কুলের স্কেটস এর মডেল। তো তারা পাপা আমি এটা একটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা সাদা মডেল এনেছি। তো পিঠের দিন ওটা লাগে, তো একটা এনেছিলাম, সেটা ওর পায়ে ঢিলা হয়ে গেছে, তাই জন্য আমাকে আবারও একটা আনতে হবে। তো যাই হোক, এটাকে এখন সাইডে রাখি। তারপরে আবার কি এনেছি তোমাকে, তো তারপরে একটা পাপান সোনার জন্য একটা পেন্সিল বক্স এনেছি, যেটা পাপান সোনা নিজেই পছন্দ করে এনেছে। সে বলেছে এই পেন্সিল বক্সটাই নিবে, না অন্য কোনো নিবে না। তো দেখো, অনেক রকমেরই আমরা অপশন দেখিয়েছিলাম যে পাপা কোনটা নিবে বলো, সেই পড়বে সেই নিয়ে যাবে। তার জন্য আমরা ওকে তার পছন্দ অনুযায়ী জিনিস এনে দিয়েছি। তো যাই হোক, এই পেন্সিল দানা পাপা একটু খুলে দেখায়। ওপরটা প্রথমে তোমরা একটু দেখে নাও, কেমন খেলতেও পারবে। পড়ার মাঝে যখন একটু ব্রেক চাইবে তখন একটু বসে বসে খেলাধুলো করে নিতে পারবে। তো যাই হোক, এবার তার ভেতরে
একটা খুলি। হ্যাঁ, ভেতরে দেখো পাপান সোনা এগুলো কি ঢুকিয়ে রেখেছে, কোথা থেকে পেয়েছে আমি নিজেও জানি না। দিদি ভাই দিয়েছিল। আচ্ছা বাবা। আর ভেতরটা এইরকম নরমাল পেন্সিল বক্স। তারপরে যেটা এনেছি সেটা হচ্ছে এই বলটা। পাপান সোনা এই পিং পং বলটা দেখে ওর তো আবদার যে ও নেবে। দেখো ওর কাছ থেকে এতক্ষণ লুকিয়ে রেখেছিলাম যাতে ওকে দেখাবো না বলে। ওকে বলছি এটা হারিয়ে গেছে, রাস্তায় ফেলে দিয়ে এসছো তুমি। তো সে বলছে না না আমি জানি তুমি এই পেপারটায় ঢুকিয়েছো। তো ওকে আমি বলেছি, সে কিন্তু ঠিক জানে ওর জিনিসটা ঠিক কোথায় আছে। তো যাই হোক, এই পিং পং বল একটা এনেছি, এটা নিয়েছিল 15 টাকা মতন না, এরকম একটা দাম নিয়েছে। তো যাই হোক, এটা একটা। তারপরে যেটা এনেছি এই রজনীগন্ধার একটা পারফিউম। তো পারফিউমটা আনা বলতে তোমরা হয়তো অন্য কিছু ভাববে না, না এটা মা আমাকে বলেছিল বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, বলেছিল ঠাকুর ঘরে একটা লাগবে, ঠাকুর ঘরের জন্য একটা আনবে। তো আমরা তোমাদের দাদা ভাই বললো রজনীগন্ধারটা নাও, ভালো হবে ঠাকুর ঘরের পক্ষে। তাই জন্য আমি রজনীগন্ধার পারফিউমটা এনেছি। আর একটা যেটা এনেছি সেটা হচ্ছে গোলাপ জল, এটাও কিন্তু লাগবে আমার ঠাকুর ঘরে। তো তার জন্য বাস এই কটাই কিনেছি। আরো অনেক কিছু কেনার ছিল, যেমন ছিল পাপানের জুতো, তোমাদের দাদা ভাইয়ের একটা জুতো, তারপরে শপিং মলে একটু যাওয়ার ইচ্ছে ছিল, সেখানে কয়েকটা জিনিস আনার ইচ্ছে ছিল, কিন্তু আজকে এতটাই টাইম অভাব ছিল। তোমরা ভিডিওটি দেখেইছো যে আমরা কতটা তাড়াতাড়ি গেছি আর এসছি। পাপানের স্কুলে কাজ ছিল, তারপরে নিজস্ব একটু ব্যাংকে একটু কাজ ছিল, তারপরে টুকটাক এগুলো কেনাকাটা করে খাওয়া দাওয়া করতেই 2-2:30 বেজে গেছিল। তাই জন্য আর আমরা বেশি লেট করে নিয়ে চলে এসেছি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল ওই জন্য। তো এই কটাই জিনিস এনেছি। তো সবকিছু তো জিনিসপত্র তোমরা দেখতে পেলে। তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম ব্যবসার জায়গায়। আর ব্যবসার জায়গায় এসে দেখি ননদরা এসেছিলেন নেমন্তন্ন করতে। যেহেতু তোমরা তো সবাই জানো ননদের শ্বশুরমশাই মারা গেছেন, তো 1 বছর পূর্ণ হলে যে বাৎসরিকটা হয়, ওই বাৎসরিকের জন্যই কিন্তু ননদরা এসেছিল নেমন্তন্ন করতে। এক সপ্তাহ আগে থেকে যাবে নেমন্তন্ন থাকলে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ যা। তো তোমরা শুনতে পেলে ননদ কিভাবে নেমন্তন্ন করলো। আগে কিন্তু নন্দাই আমাকে বলে দিয়েছিলেন, তো সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়েছিল না। তো তারপরে আবার ননদকে বললাম আমি সেটার তো ভিডিও ক্লিপ নেই, তুমি আরেকবার বলো আমি আবার ভিডিও করি। তাই জন্য কিন্তু ননদ আরো একবার বলে দিল ক্যামেরার সামনে। তো শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা রেগুলার ভিডিও যারা দেখো তোমরা দেখতে পাবে। আর 1-2 ব্লগের পরেই কিন্তু আমি শ্রাদ্ধ বাড়ি মানে ননদের শ্বশুরের যে বাৎসরিকের যে ব্লগটা ওটা কিন্তু আমি নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন চলি বন্ধুরা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিত্য নতুন ব্লগের মাধ্যমে দেখা হবে। চলি বন্ধুরা, টাটা।